আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, প্রভু আমার বাবা যা আদরটা করেছিলেন গো, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম তোমার বাবার জন্য দোয়া করলে কোনো কাজ হবে না, কারণ তোমার বাবা ঈমান আনে নাই। সুতরাং তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া পানি পড়তে লাগলেন, কারণ মনে 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 ভাবতে লাগলেন, আমি একজন নবী, আর নবীর বাবা যাবে জাহান্নামে। কিয়ামতের কঠিন ময়দানে আমি তো অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার বাবাকে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম জাহান্নাম থেকে মুক্তি দিব দূরের কথা, তার জন্য দোয়াই করো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা আমাকে লজ্জা দিবে যে ইব্রাহিম পয়গম্বর নবী হওয়ার পরেও তার বাবাকে জান্নাতে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ইব্রাহিম না, তোমাকে বেইজ্জত করব না, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে অপমানিত করব না, আবার তোমার বাবাকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু তাহলে দুইটা একবারে ঠিক হয় কেমন করে? হয়তো জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে হবে, না হয়তো লোকেরা আমাকে অপমানিত বেইজ্জত করবে। আল্লাহ ডাকতে বলেন, ইব্রাহিম তুমি কি দেখতে চাও? বলেন, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল জাহান্নামের দরজাটা তুমি খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইব্রাহিম জাহান্নামের ভিতর দিকে তাকায় দেখো। এমনিতে ইব্রাহিম পয়গম্বর জাহান্নামের দিকে তাকাইলেন, তাকানোর পরে তাকায় দেখে একটা অদ্ভুত প্রাণী জাহান্নামের আগুনের ভিতরে চলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে লাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো, এই যে অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের ভিতরে চলতেছে, সেই প্রাণীটাকে তো চেনা যায় না, সেই প্রাণীটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এটাই হলো তোমার বাবা আযর ঠাকুর। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ তাহলে যে সূরত চেনা যায় না? বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার বাবার সূরত পাল্টাইয়া দিছি। আল্লাহ বলেন, জান্নাত পেতে হলে শর্ত হলো ঈমান থাকতে